যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি এদেশের মানুষের কাছে বহুল আলোচিত ও আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে চলেছে। কারণ আমরা দেখেছি বিগত 17 বছরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি, তারা তাদের ভোটাধিকার দিতে পারেনি। এই বছর আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এজন্য আলোচিত ও আকাঙ্ক্ষিত, কারণ মানুষ মুখে আছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এবং আমি আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এদেশের আপামর জনতা নির্বিঘ্নে এবং নির্ভয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভাই, নির্বাচনে মানে হচ্ছে এখন তো সামনে ক্ষমতায় যে আসে, তো অ্যাজ এ ছাত্র নেতা হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং বাংলাদেশের ভোটার হিসেবে তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি? আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে গণতান্ত্রিকের দিক থেকে। তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর নয়, হাত বদল নয়, বরং এমন একটি প্রক্রিয়া হবে যেখানে এদেশের আপামর জনগণ তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের আপামর জনতা যে দলকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিজয় করুক না কেন বা যে দলে আসুক না কেন, আমাদের অবশ্যই একজন এদেশের নাগরিক হিসেবে আমাদের তাদের কাছে যে প্রত্যাশা থাকবে আগামী সরকারের কাছে, তারা এমন একটি সরকার গঠন করবে যেন সেই সরকার এদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। এদেশের মানুষ যেন তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে, তারা যেন তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, এদেশের সংবাদ মাধ্যমের যেন স্বাধীনতা থাকে এবং এদেশের বিরোধী দলের যেন মত প্রকাশের স্বাধীনতা থাকে, দমন পীড়ন যেন না হয়, জোরপূর্বক তাদের বিরোধী দলের মত প্রকাশে বাধাগ্রস্ত না হয়, তারা এই সরকারের সমালোচনা অব্যাহত রাখতে পারে। পাশাপাশি এই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে, সরকারের যত কার্যক্রম থাকবে সবগুলোতে যেন আপনার স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তারা যেন এবং যারা সংসদ সদস্য হবে বা সরকার প্রতিনিধি থাকবে তাদের জন্য একটা জবাবদিহি সংস্কৃতি তৈরি হয়, যেন তারা প্রত্যেক ক্ষেত্রেই তারা তাদের জবাবদিহিটা দিতে পারে। আমরা এরকম একটি সরকার ব্যবস্থা চাই। তাছাড়া এদেশের আপনি দেখবেন যে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিস্থিতি মান উন্নয়ন খুব একটা ভালো না। আমরা চাই যে সরকারে আসুক এই শিক্ষার মান উন্নয়ন যেন হয়, পাশাপাশি আপনার সকলের জন্য শিক্ষা সহজলভ্য হয় এবং মানসম্মত হয়, সেই লক্ষ্যে আগামী সরকার কাজ করবে। এদেশের স্বাস্থ্য ব্যবস্থার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা উন্নত নয় এবং সবার জন্য সহজলভ্য না। আমরা চাই এই সরকার, আগামী সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গঠন করবে যেখানে সকলের জন্য সহজলভ্য মানসম্মত স্বাস্থ্যসেবা পায়। পাশাপাশি আমাদের বর্তমান সময় সাপেক্ষে যদি বলি, আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই যে সরকার আসুক, আসার সাথে সাথে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং এদেশের মানুষ যেন তাদের জানমাল নিরাপত্তা থাকে, তারা তাদের সঠিক নিরাপত্তা প্রদান করতে পারে। আরও যদি আমরা এদেশে দেখি, এদেশের কৃষক, শ্রমিক এবং পেশাজীবী তাদের সঠিক মর্যাদা দিতে হবে। বিশেষ করে কৃষক তাদের ন্যায্য মূল্য, তাদের পণ্যর ন্যায্য মূল্য, তাছাড়া আপনি দেখবেন যে সরকার থেকে যে প্রণোদনাগুলো দেয়, আপনার সার, বিষ, এগুলো সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছায় না। এগুলো যেন সহজলভ্য হয় কৃষকদের কাছে এবং তারা যারা প্রাপ্য তারা পায়। তারপরে আপনার শ্রমিকরা তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং পেশাজীবী যারা আছে তাদেরকেও মূল্যায়ন করতে হবে, তাদের সঠিক শ্রম মূল্য দিতে হবে। তারপরে এদেশের আপনার সামাজিক নিরাপত্তা এবং সমাজভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদেশের প্রান্তিক গ্রামের মানুষজন যেন আপনার সামাজিক সুরক্ষার যে কর্মসূচিগুলো আছে তার আওতাধীন থাকে এবং তাদের ভাগ্য উন্নয়নে সহায়তা হয়, তাদের অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। পাশাপাশি আমরা যদি এখন আমাদের
অবস্থাটা বিবেচনা করি, দেখব যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর পরিস্থিতিতে। আমরা চাইব একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি এবং একটি কর্মসংস্থানের ব্যবস্থা, যেখানে বর্তমান সময় সাপেক্ষে যদি বলি, আমাদের দেশে প্রায় 3 কোটির উপরে আপনার বেকার আছে, যেটা আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতির বা অর্থনীতির জন্য একটি বোঝা। আমরা চাই একটি টেকসই কর্মসংস্থান, যেখানে এদেশের বেকারদের কর্মসংস্থানের আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং বেকারত্ব হ্রাস পাবে। এজন্য আমরা চাই যে আগামী দিনে যেন যেই সরকার গঠন করে না কেন একটি অর্থনৈতিক স্থিতিশীলতা দিবে, এর পাশাপাশি এই দেশের বেকারত্ব হ্রাস করে একটি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করবে। তাছাড়া আমাদের দেশের পরিবেশ কথা যদি চিন্তা করে দেখব যে আমাদের দেশের বিশেষ করে ঢাকার মধ্যে বুড়িগঙ্গা নদী বা যে নদীগুলো আছে, আপনি দেখবেন যে সেখানে পরিবেশ খুবই নদীর পরিবেশ খুবই বাজে। আমরা চাই বাংলাদেশের একটি সুন্দর সবুজায়ন এবং ভালো পরিবেশ থাকে, সেই লক্ষ্যে যেন যে সরকার আসুক তারা কাজ করে। একটি দেশে দেখা যায় আপনার 25% আপনার গাছপালার প্রয়োজন হয়, সবুজায়নের প্রয়োজন হয়, সেই অনুযায়ী আমাদের দেশে খুবই কম। দিক দিয়েও রাখবে যেন পরিবেশের উন্নয়ন ঘটে। এই সার্বিক বিষয়ে আমি আমার আগামী যে সরকার গঠন করবে তাদের কাছে আমার প্রত্যাশা, এবং সর্বোপরি এই প্রত্যাশা থাকবে প্রত্যেকটা নাগরিক যেন এই দেশে স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারে, মত প্রকাশ করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর শিক্ষা খাতে অবশ্যই আমি যেহেতু একজন শিক্ষার্থী এবং একটি ছাত্র সংগঠনের প্রধান, সে হিসেবে আমার অবশ্যই চাওয়া থাকবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে। সেক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন নিরাপত্তা নিশ্চিত করে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উন্নত রাষ্ট্রের সাথে সমন্বয় করে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলবে, যেখানে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেন আমরা আমাদের শিক্ষার মানটাকে আমরা তুলনা করতে পারি। এইগুলোই আমার আগামী সরকারের কাছে প্রত্যাশা। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।